ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। বিডি জব সলিউশন 85 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিপজিশন নিয়ে আলোচনা করব। প্রিপজিশনের বিলো, বিনিথ, আন্ডার, আন্ডারনিথ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করছি আমি। দা ওয়েট গ্রাস, ওয়েট গ্রাস, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট গ্রাস মানে ভেজা ঘাস। ভেজা ঘাস, শীতকালে আমরা ভেজা ঘাসের উপরে দাঁড়াই। দা ওয়েট গ্রাস ইজ ড্যাশ মাই ফিট, মানে ভেজা ঘাস ঘাস আছে মাই ফিট, আমার পায়ের নিচে। তো আমরা টাচিং সারফেস, অর্থাৎ কোনো একটা পৃষ্ঠতলের উপরে যখন আমরা টাচ করে দাঁড়াবো তখন অবশ্যই বিনো, বিলো, বিনিথ, আন্ডার, আন্ডারনিথ সবগুলোর অর্থই হচ্ছে নিচে। আমরা তো এখানে ব্যবহার কোনটা করব? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা হবে হচ্ছে বিনিথ। কি প্রিপজিশন? বিনিথ। আমরা এখানে বিনিথ বসাবো, বিএনইএটিএইচ, বিনিথ বসাবো, বিইএনইএটিএইচ, বিনিথ। নেক্সট আমরা আসি যে আই ওর, আমি পরিধান করেছিলাম, আই ওর আমি পরিধান করেছিলাম এই ব্লু শার্ট, একটা নীল শার্ট পরিধান করেছিলাম। হ্যাঁ, ড্যাশ দা ব্লেজার, ব্লেজারের নিচে। আমি বলছি টাচিং সারফেস, টাচ করে থাকা, কিছুটা বডির সাথে টাচ করে আছে। তো এই ক্ষেত্রেও আমরা ওই চারটের মধ্যে থেকে আমরা ব্যবহার করব হচ্ছে বিনিথ। এখানেও বিনিথ হবে। কি হবে? বিনিথ, বিএনইএটিএইচ, বিনিথ। বিনিথ দা ব্লেজার, আমি একটা নীল শার্ট পরিধান করেছিলাম। বিনিথ দা ব্লেজার, ব্লেজারের নিচে একটা নীল শার্ট পরিধান করেছিলাম। টাচিং সারফেস, টাচিং সারফেস অর্থাৎ কোনো একটা পৃষ্ঠের উপরে আরো একটা পৃষ্ঠ যদি টাচ করে থাকে, আধো আধো টাচ করে থাকে, মানে টাচ করে আবার টাচ করে না। আমি ভেজা ঘাসের উপরে দাঁড়াইছি, এক সময় আমি ওখান থেকে সরে দাঁড়াবো, এই জন্য এখানে বিনিথ ব্যবহার করা হয়েছে। নীল শার্ট পরেছি, নীল শার্টের উপরে ব্লেজার একটু নাচানাচি করতেছে, তো এই যে এটাকে বিনিথ, এখানে বিনিথ ব্যবহার করব। নট, উই ডু নট ইউজ বিলো, বিলো ব্যবহার করতে পারি না। উই ডু নট ইউজ আন্ডার বা আন্ডারনিথ, আন্ডারনিথ আমরা ব্যবহার করতে পারি না। এই জন্য আমাদের মনে রাখতে হবে টাচিং সারফেস, টাচিং করে থাকার ক্ষেত্রে একটু একটু আধো আধো টাচিং, আবার টাচ করবে আবার টাচ করবে না, এই অবস্থায় আমরা অবশ্যই উই ইউজ বিনিথ। আমরা কি ব্যবহার করব? আমরা বিনিথ ব্যবহার করব।